কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। চিল্লা পড়েন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আপনার আমার অস্তিত্ব জানিয়ে দেন। রব্বুল আলামিন বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, মানুষে তুমি কেমন করে আল্লাহর সঙ্গে নফরমানি করো, কুফরি করো। অকুনতুম আমওয়াত, তুমি তো ছিলা মৃত, তোমার কোনো পরিচয় ছিল না, তোমার কোনো অস্তিত্ব পৃথিবীর বুকে ছিল না। শোনো, তোমাকে আমি জীবন দান করলাম, এই জীবন তোমার জন্য শেষ নয়। সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আবার তোমারে জীবন দান করব, আবার আমি রব্বুল আলামিন নিজের কাছে ফিরিয়ে নিয়ে আসব। আল্লাহ জানিয়ে দিচ্ছেন এই পৃথিবীতে তুমি চিরকাল ছিল না। আজ আপনাদের এখানে যাদের বয়স 80 বছর 90 বছর আগে আপনি ছিলেন, বলেন ছিলেন? আপনার আমার নাম ছিল? ধরেন আপনার বাপ বিয়ে করে নাই, আপনি আপনার বাপের প্রথম সন্তান, 90 বছর আগে আপনার বাপ তখনও বিয়ে করে নাই, আপনার তো নামই ছিল না, আমার তো নামই ছিল না, কোনো অস্তিত্ব ছিল না। ছিল? আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। ও মানুষ, তোমার কি এমন কোনো কাল ছিল না, তোমার কি এমন কোনো ক্ষণ ছিল না যখন তুমি উল্লেখ করার মতো কোনো বস্তু হিসাবে পরিগণিত হও নাই? তোমার কোনো নাম ছিল না, তোমার কোনো খ্যাতি ছিল না, তোমার কোনো যশ ছিল না। পৃথিবীর বুকে তোমাকে নাম ধরে রাখবে একজনও মানুষ পাওয়া যেত না। ও মানুষ, তোমার কি এমন কোনো কাল ছিল না? আল্লাহকে জিজ্ঞেস করলাম, রব্বুল আলামিন আপনি যে আমাদেরকে বানালেন আর আমাদের অস্তিত্বের কথা আপনি আমাদেরকে জানান দিচ্ছেন, ও মালিক আপনি আমাদেরকে কি থেকে বানালেন? রব্বুল আলামিন বলেন ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। ও মানুষ, তোমারে তো আমি বানিয়েছি মিশ্র শুক্রবিন্দুর ফোঁটা থেকে, নাপাক একটা পানির ফোঁটা থেকে তোমারে বানাইছি। ও মানুষ রে, কি থেকে তোমারে বানালাম? কি নিয়ে দম্ভ, কি নিয়ে অহংকার করো? তোমারে যে নাপাক পানি থেকে আমি রব্বুল আলামিন বানালাম, তোমার বাবার যদি ওই নাপাক পানি বেরিয়ে যেত রে, তোমার বাবার উপর গোসল ফরজ হয়ে যেত, ঠিক না? ওই নাপাক দুর্গন্ধযুক্ত পানি 10 টাকা দিয়েও কি কেউ কিনবে? আমার রব আল্লাহ বলছেন মানুষ রে, এমন এক নাপাক পানি থেকে বানাইছি, এই নাপাক পানি থেকে বানানোর পরে কি নিয়ে দম্ভ আর কি নিয়ে অহংকার করো? রব্বুল আলামিন বলেন মানুষ রে, কি থেকে তোমারে বানালাম একবার নিজের দিকে একটু তাকাও। রব্বুল আলামিন বলেন তোমার বাবার নাপাক পানি, তুমি পৃথিবীতে আসার আগে তুমি ছিলা তোমার বাবার স্পারমেটোজেন এবং তোমার মায়ের ওভাম, তোমার বাবার শুক্রকীট, তোমার মায়ের ডিম্বাণু, এই দুইটা থেকে একত্রিত করে আমি রব্বুল আলামিন তোমাকে কেমন থেকে বানালাম? তোমার মা বাবা যখন একত্রিত মিলন হয়ে গেল, আমি রব্বুল আলামিন তোমাকে কেমন থেকে বানালাম শোনো। সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগা ফাখালাকনাল মুদগাতা ইযামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষ রে, কেমন করে তোমারে বানিয়েছি একটু নিজের দিকে তাকাও। কি নিয়ে দম্ভ আর কি নিয়ে অহংকার করো? তোমার মায়ের গর্ভে আমি শুক্রবিন্দুকে বানালাম আলাক, জমাট বাঁধা রক্ত। মায়ের গর্ভে প্রথমে শুক্রবিন্দুকে জমাট বাঁধা রক্ত রূপে বানালাম। জমাট বাঁধা রক্ত বানানোর পরে এই জমাট বাঁধা রক্তকে আমি আল্লাহ তাআলা কি করলাম শোনো। ফাখালাকনাল আলাকাতা মুদগা ফাখালাকনাল মুদগাতা ইযামা। জমাট বাঁধা রক্ত থেকে বানালাম গোশত, গোশত থেকে বানালাম হাড়। মায়ের গর্ভে যাওয়ার পরে গোশত থেকে হাড় বানালাম। কচি কচি হাড় দিয়ে
তোমার মায়ের গর্ভে একটা বডি, একটা স্ট্রাকচার তৈরি করার পরে ফাকাসাউনাল ইযামা লাহমা, মায়ের গর্ভে চামড়া দিয়ে রগ দিয়ে আমি রব্বুল আলামিন তোমারে সাজিয়ে দিলাম। একবার কি নিজের দিকে তাকিয়ে দেখো না রে বান্দা, তাকায় দেখো। সুম্মা আনশাআনাহু খালকান আখার, তাকায় দেখ বান্দা, নিজের দিকে তাকিয়ে দেখ, এক চুল পরিমাণ বিন্দু পরিমাণ হেরফের পাবে না। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন কি থেকে বানালাম? মায়ের গর্ভে সন্তানকে দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার মায়ের মাসিক অসুখকে বন্ধ করে দিলাম। মায়ের পেটের ভিতরে তুমি ছিলে, কি খাবে? তোমার তো খাওয়ার মতো কোনো পদ্ধতি নাই। মায়ের গর্ভে একটা সন্তান কি খেয়ে বড় হবে, কি খেয়ে তার হাত পা হয়ে যাবে? আমার রব্বুল আলামিন বলেন বান্দারে, আমি মায়ের মাসিক অসুখকে বন্ধ করে দিয়ে মায়ের নাভির সঙ্গে তোমার একটা নাভিতে তার লাগাইয়া দিলাম। মায়ের নাভিতে ওই রক্তগুলো তোমার নাভি দিয়ে তিল তিল করে মায়ের পেটে আমি তোমারে বড় করেছি। আল্লাহ তাআলা বলেন বান্দারে, রক্তটা তোমার মুখে লাগাই নাই, নাপাক রক্ত মুখে লাগালে পরে মুখটা নাপাক হয়ে যেত। আমি রক্তটা পাস করে দিলাম নাভি দিয়েতে, মুখটারে পবিত্র রাখলাম। এই জন্য মুখটারে পবিত্র রাখলাম যেন পরে দুনিয়াতে আসলে পরে মুখ দিয়ে তুমি আমি রব্বুল আলামিনকে আল্লাহ বলে ডাকতে পারো। ওই আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ও মানুষ তোমারে বানালাম, খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই জন্য বানালাম আমি দেখব তোমাদের মধ্যে কার আমলটা সুন্দর। আমি দেখব তোমাদের মধ্যে আমলটা কার সুন্দর। পৃথিবীতে আসার পরে আপনাকে আমাকে আল্লাহ তাআলা স্বাধীনতা দিয়েছেন। চাইলে আপনি পাপ করতে পারবেন, চাইলে আপনি সওয়াবের কাজও করতে পারবেন, চাইলে মাহফিল মঞ্চে বসতে পারবেন, আবার চাইলে গান বাদ্যের মধ্যেও বসতে পারবেন, ঠিক কি না? এই স্বাধীনতা দেওয়ার পরে আল্লাহ তাআলা আরো জানিয়ে দিয়েছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দারে এমনি এমনি বানাই নাই, এমনি এমনি আমি রব তোমারে সৃষ্টি করি নাই, তোমারে বানিয়েছি আমি আল্লাহ শুধুমাত্র আমি রবের ইবাদত করার জন্য। আল্লাহ জানিয়ে দিয়েছেন একমাত্র ইবাদত করবা আল্লাহর। কার? আল্লাহ। কিন্তু দুনিয়াতে আসার পরে আমাদের যখন একটু ক্ষমতা, একটু প্রভাব, একটু প্রতিপত্তি, একটু শক্তি শরীরে আসে, তখনই আল্লাহর আইনের, আল্লাহর দাসত্বের বিরুদ্ধাচরণ করা শুরু করে দিই, ঠিক কিনা? সমাজে আমাদের দিকে তাকালে দেখা যায় ক্ষমতায় যাওয়ার আগে এক, ক্ষমতায় যাওয়ার পরে হয়ে যায় আরেক। এটা কি মিথ্যা বললাম নাকি? মিথ্যা বলছি? আমাদের দেশে ক্ষমতায় যাওয়ার আগে যত না নীতির কথা শোনায়, ক্ষমতায় যাওয়ার পরে সবচাইতে বড় দুর্নীতি করে এরায়। কথা কি মিথ্যা বললাম? বড় গলায় কয় কথা, রাতারাতি হয় নেতা। বড় গলায় কয় কথা, রাতারাতি হয় নেতা। আকাম কুকাম সব করিয়া গড়ে নেতা আস্তানা। আসলে সব পেট পূজা আর ভুট্টা নেই আর বাহানা, ঠিক না? আসলে সব পেট পূজা আর ভুট্টা নেই আর বাহানা। বড় গলায় কয় কথা, রাতারাতি হয় নেতা। বড় গলায় কয় কথা, রাতারাতি হয় নেতা। আকাম কুকাম সব করিয়া গড়ে নেতা আস্তানা। আসলে সব পেট পূজা আর ভুট্টা নেই আর বাহানা। আসলে সব পেট পূজা আর ভুট্টা নেই আর বাহানা। নেতার গলায় ফুলের মালা পরায় যে কত জনে, নেতার প্রশংসা করিয়া আগুন ঝরায় ময়দানে। নেতার গলায় ফুলের মালা পরায় যে কত জনে, নেতার প্রশংসা করিয়া আগুন ঝরায় ময়দানে। স্লোগান দেয় নেতার নামে, স্লোগান দেয় নেতার নামে, নিজে হয়ে দেওয়ানা। আসলে সব পেট পূজা আর ভুট্টা নেই আর বাহানা। আসলে সব পেট পূজা আর ভুট্টা নেই আর বাহানা।
নেতায় দেখো ভোটের আগে রাস্তায় রাস্তায় ঘুরিয়া, যাকে পায় সে দেয় সে সালাম হাত দুখানা বাড়ায়া। নেতায় দেখো ভোটের আগে রাস্তায় রাস্তায় ঘুরিয়া, যাকে পায় সে দেয় রে সালাম হাত দুখানা তুলিয়া। এইটা করুম সেইটা করুম, এইটা করুম সেইটা করুম, দেয় রে কত সান্ত্বনা। আসলে সব পেট পূজা আর ভুট্টা নেয়ার বাহানা, আসলে সব পেট পূজা আর ভুট্টা নেয়ার বাহানা। কখনো যায় মসজিদেতে, কখনো যায় মন্দিরে, গির্জায় গিয়ে আবার নেতা দেয় যে বাহাতে বাড়িয়ে, ঠিক না? কখনো যায় মন্দিরে, কখনো যায় মসজিদে, এমন নেতা আছে না নাই? কখনো যায় মসজিদেতে, কখনো যায় মন্দিরে, গির্জায় গিয়ে আবার নেতা যে বাহাত বাড়িয়ে। হিন্দু কিনা মুসলিম তাজে, হিন্দু কিনা মুসলিম কাজে নির্ণয় করা যায় না। আসলে সব পেট পূজা আর ভোটটা নেই আর বাহানা। এই জনতার ভোট পাইয়া যখন নেতার আসে জয়, তখন নেতার পাইতে দেখা জোতার তলা হয় রে ক্ষয়, ঠিক না? এই জনতার ভোট পাইয়া যখন নেতার আসে জয়, তখন নেতার পাইতে দেখা জোতার তলা হয় রে ক্ষয়। সিগনেচারের জন্য লাগে, সিগনেচারের জন্য লাগে লাখো টাকার নজরানা। আসলে সব পেট পূজা আর ভোটটা নেই আর বাহানা, আসলে সব পেট পূজা আর ভোটটা নেই আর বাহানা, ঠিক না? আমাদের দেশের নেতারা নির্বাচনে যে তার আগে বলে রাস্তাঘাট করে দিব, সব কিছু ঠিক করে দিব, পরে দেখা যায় রডের বদলে ঢুকায়া দেয় বাঁশ, ঠিক কি না? প্রিয় ভাইরা আমার, যতটা না কষ্ট হয়েছে বাড়ি থেকে এখানে আসতে, আপনাদের এই ব্রাহ্মণপাড়া কুমিল্লা থেকে বুড়িচংয়ের রাস্তা হয়ে এখানে আসতে তত বেশি কষ্ট হয়েছে। যিনি আজকের মাহফিলের প্রধান বক্তা এম হাসিবুর রহমান, ওনার গাড়ির অনেকাংশ একদম রাস্তার সঙ্গে লেগে গেছে। উনি বলতেছেন চট্টগ্রাম থেকে আসতে আমার এত কষ্ট হয় না, এখান দিয়ে আসতে যতটা কষ্ট হচ্ছে। তাহলে এই দ্বার আমজনতার নাকি আমজনতার নেতাদের? সুতরাং সামনে থেকে এটাই সিদ্ধান্ত নেন, আপনার আঙ্গুলের ছাপে, আপনার আঙ্গুলের ভোটে কোনো চগলখোর আর কোনো মিথ্যুক মুনাফেক যাতে নেতা না হতে পারে, ঠিক কিনা? আপনার আঙ্গুলের চাপের চোটে কোনো চাঁদাবাজ, দুর্নীতিবাজ, পাথর দিয়ে মানুষ মারে এমন কোনো কুলাঙ্গার যাতে নেতা না হতে পারে। আপনার আঙ্গুলের চাপ দিয়ে কোনো ধর্ষক, প্রচারক, নারীবাজ এরকম লোক যাতে নেতা না হতে পারে। সিদ্ধান্ত নেওয়ার সময় এখনই এসেছে, ঠিক কিনা ভাইয়েরা? কোনো চাঁদাবাজ, দুর্নীতিবাজ, লুটপাটকারীকে আমরা আর দেখতে চাই? সম্মানিত ভাইয়েরা, আমাদের দেশের এই নেতারা সবচাইতে বেশি মিথ্যা কথা বলে। আল্লাহ তাআলা সুবুদ্ধি দান করুক, বলেন আমিন। আল্লাহ তাআলা বলছেন, শোনো মানুষ, তুমি কি নিয়ে দম্ভ আর কি নিয়ে অহংকার করো? আমি তো পৃথিবীতে তোমাকে স্বাধীনতা দিয়েছি, আর এই স্বাধীনতার মধ্যে আমি দেখব আহসান ও আমালা, কার আমল সবচেয়ে বেশি সুন্দর। এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওহুয়াল আজিজুল গফুর, আমি আল্লাহ তো ক্ষমা করনেওয়ালা, আমি রব্বুল আলামিন হলাম গফুর। বান্দারে, এই পৃথিবীতে তুমি আজ আছো, শোনো বান্দা, পৃথিবীতে তুমি চিরদিন থাকবে না। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বান্দারে, মাটি থেকে আমি তোমারে বানিয়েছি, আবার মাটিতেই তোমারে আমি নেব, মাটি থেকে আবার তোমারে উত্তীর্ণ করব। দুনিয়াতে স্বাধীনতা দেওয়ার পরে, স্বাধীনতা পাওয়ার পরে তুমি যদি পাপ করে ফেলো, যদি তুমি পাপের মাঝে জড়িয়ে যাও, বুঝো নাই গুনাহ করতে করতে নিজের নাফসকে কালো করে ফেলেছো, অন্তরকে কালো করে ফেলেছো, যদি তুমি গুনাহ করে ফেলো, হতাশ হয়ে যেও না রে বান্দা। আমি রব্বুল আলামিন তোমাকে জানিয়ে দিলাম, কুল ইয়া ইবাদিয়াল্লাযী আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দারে, জুলুম করেছো নিজের উপরে, না বুঝে পাপ করে ফেলেছো, হতাশ হয়ে যেও না।
তোমার হতাশ হওয়ার কারণ নাই। ও হুয়াল আজিজুল গফুর, আমি আল্লাহ ক্ষমাবান, আমি আল্লাহ তাআলা তোমারে ক্ষমা করে দিব তুমি যদি আমার কাছে তাওবা করতে পারো। তাওবার মতো করে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হয়ে যেও না রে বান্দা। পাপ করার পরে তুমি যদি আমার পথে ফিরে আসো, আমি রব্বুল আলামিন দয়া করে মায়া করে তোমার সব পাপগুলোকে নেক বানায়া দিব। সুবহানাল্লাহ বললেন না? আমার আল্লাহ বলছেন তোমার পাপগুলোকে আমি নেক বানায়া দিব। রব্বুল আলামিন এই সম্পর্কে কোরআন আল কারীমে বলেন, ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযীনা ইয়া'মালুনাস সুআ বিজাহালাত ثم يتوبون من قريب فأولئك يتوب الله عليهم وكان الله عليما حكيما। বান্দারে, এই যে তোমারে আমি মাফ করব, মাফের একটা লিমিটেশন আছে। আমি আল্লাহ যে তোমারে মাফ করব, তাওবা কবুল করব, গুনাহগুলোর নেক বানাবো, এটার একটা লিমিটেশন আছে, একটা সময়সীমা আছে। বললাম আল্লাহ সময়সীমাটা কি? রব্বুল আলামিন বলেন, ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযীনা, তাদের জন্য তাওবা যারা ইয়ামালুনাস সুআ বিজাহালা, না জেনে অজ্ঞতাবশত পাপ করে ফেলেছে, পাপ করার পরে, গুনাহ করার পরে, আল্লাহর বিরুদ্ধাচরণ করার পরে অন্তরের মাঝে এই কথা জারি হয়েছে যে আমার ভুল হয়ে গেছে, আল্লাহর কাছে অনুনয় বিনয় করছে রব্বুল আলামিন, আমি আর কোনোদিন পাপ করব না, আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য অন্তরে এইটা জারি হয়ে গেছে। আমার রব আল্লাহ বলেন তার জন্য তাওবা কবুল হয়ে যাবে। অজ্ঞতাবশত পাপ করেছে যে, শুধু তাই নয়, সুম্মা ইয়াতুবুনা মিন করিব, পাপ করার অল্প সময়ের মাঝে আল্লাহর কাছে তাওবা করে ফেলেছে, আমি রব পাপ করে ফেলেছি, তুমি আমারে মাফ করে দাও। আমার আল্লাহ বলেন, ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম, আমি রব আল্লাহ বলে দিলাম তার সব পাপগুলোরে আমি মাফ করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন তার সব পাপগুলোকে আমি মাফ করে দিব, আর ক্ষমা ও তাওবা তো কেবল তার জন্যই থাকবে। এরপর আল্লাহ তাআলা বলেন, যারা ক্ষমতা পাওয়ার পরে আর কোনো হুঁশ নাই, মরণ পর্যন্ত শুধু দুর্নীতি আর 2 নাম্বারি করবা, যারা লুটপাট করবা, যারা হারাম খাবা, অন্যায় অবিচার আর জুলুম করবা, তাদের জন্য তাওবা নাই। আল্লাহ কি বললাম? আল্লাহ কোন পর্যন্ত তাওবা তাদের জন্য নাই? আমার রব আল্লাহ তাআলা বলেন, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়া'মালুনাস সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত قال إني تبت الآن ولا الذين يموتون وهم كفار। আল্লাহ বলেন আর তাদের জন্য তাওবা নাই। ওয়ালাইসাতিত তাওবা, কাদের জন্য তাওবা নাই? আল্লাহ বলেন ইয়ামালুনাস সাইয়্যাত, যারা জেনে বুঝে এরপরে পাপ করে, জানছে এটা পাপ, অন্যায় অপরাধ, তারপরে আবার পাপ করে, এরপরে হাত্তা ইদা হাদরা আহাদহুমুল মাউত, যখন তাদের মরণ কাছাকাছি আসে তখন ডেকে বলে, ক্বালা ইন্নী তুবতুল আন, আল্লাহ এখন আমি ক্ষমা চাই। আমার আল্লাহ বলেন তাদের জন্য কোশ্চেনকালেও ক্ষমা নাই। ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা হুম কুফার, কাফেররা যেমন করে মরে এরাও ঠিক তেমন করে মরবে। নাউযু বিল্লাহ। আল্লাহ বলেন কাফেররা যেমন করে মরে এরাও ঠিক তেমন করে মরবে। কিন্তু কোনো ব্যক্তি যদি খালেস ভাবে তাওবা করে, নিজের পাপগুলোকে যদি অনুশোচনা ভরে, অন্তরে নিজের পাপগুলোকে জারি করে আল্লাহর কাছে কোনো ব্যক্তি যদি ক্ষমা চায়, আমার রব আল্লাহ বলেন হুয়াল আজিজুল গফুর, বান্দারে আমি ক্ষমা করে দিব। আমরা ক্ষমা কেমন করে চাইব? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করার পরে যখন মদিনায় আসলেন, তখন সাহাবীদের মাঝে 2টা ভাগ হয়ে গেল। একজন সাহাবী হলো মুহাজিরি সাহাবী, আরেক দল সাহাবী হলো আনসার সাহাবী।
মুহাজির বলা হতো ওই সকল সাহাবীকে যারা রাসূলুল্লাহর সঙ্গে হিজরত করেছিলেন, মক্কা থেকে বাড়ি করে ছেড়ে দিয়ে যারা মদিনাতে এসেছিলেন তাদেরকে বলা হতো মুহাজির সাহাবী। আর মদিনায় রাসূলুল্লাহর হাতে যারা হাত রেখে কালিমা গ্রহণ করেছেন, ঈমান এনেছেন, তাদেরকে বলা হতো আনসার সাহাবী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাজির সাহাবী আর আনসার সাহাবীদের মাঝে ভ্রাতৃত্ব বন্ধন করে দিয়েছেন। এই ঘটনাটা শুনলে তাওবার বিষয়টা আপনারা ক্লিয়ার হয়ে যাবেন, আল্লাহ যে কতটা গফুর এবং তাওবা আল্লাহর কাছে কেমন করে চাইতে হবে। মুহাজির সাহাবী আর আনসার সাহাবীদের বন্ধুত্ব করে দিয়েছেন। মুহাজির সাহাবী সাঈদ ইবনে আব্দুর রহমান আর আনসার সাহাবী সালাবাতুল আনসারী, এই দুইজনের মাঝে রাসূলুল্লাহ ভ্রাতৃত্ব বন্ধন করে দিলেন। ভাইয়ের বন্ধন করে দেওয়ার পরে কিছুদিন পরে তাবুকের যুদ্ধ হবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার এই যুদ্ধে আমার যারা মুহাজির আছো তারা চলো, আর আনসারা যারা আছো তোমরা কিছু সংখ্যক থেকে যাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাজির সাহাবীদেরকে নিয়ে চলে গেলেন যুদ্ধের ময়দানে। আল্লাহর অশেষ কৃপায় আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই মুহাজির সাহাবী, সেখানে রাসূলুল্লাহর সাহাবী ছিল 30,000 আর তাবুক যুদ্ধে কাফেরদের সংখ্যা ছিল 3 লাখ। 3 লাখ আর 30,000 কই, আকাশ আর জমিন। কিন্তু আল্লাহর দয়ায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধ করা লাগে নাই, তার আগেই সব কাফেররা তাদের দলবল নিয়ে পালিয়ে গিয়েছে। আল্লাহু আকবার। এবার মুহাজির সাহাবী সাঈদ ইবনে আব্দুর রহমান সালাবাকে ডেকে বললেন, ও সালাবা, আমি তো যুদ্ধে চলে যাচ্ছি, আমার স্ত্রী পরিবার পরিজন তোমার কাছে আমানত রেখে গেলাম, তাদের খাবারের বান্ধব ব্যবস্থা তুমি করে দিও, আমার পরিবারকে তুমি দেখাশোনা করিও, তোমার কাছে আমানত রেখে গেলাম। তিনি চলে গেলেন। হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু জঙ্গল থেকে কিছু কাঠ কেটে এনে দেন, জঙ্গল থেকে কিছু কাঠ কেটে এনে দেন, খাবার দাবার বাজার সদাই বাজার থেকে করে এনে দেন, বাজার সদাই যা লাগে তা করে দেন। একদিন হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরে শয়তান কুমন্ত্রণা দিল। সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী ছিলেন অত্যন্ত সুন্দর, পর্দার অন্তরাল থেকে তিনি কাজকর্মগুলো করে দিতেন, ভেতরে তাকাতেন না। একদিন শয়তান হযরত সালাবার অন্তরে কুমন্ত্রণা দিয়ে বলল, ও সালাবা, তুমি পর্দাটা উঠাও, একটু ভেতরে তাকাও। সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী ছিলেন ওয়াকানাত ইমরাতুন জামিলা, চমৎকার সুন্দর নারী, তিনি চমৎকার সুন্দরী ছিলেন। হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পর্দাটা উঠালেন আর সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর দিকে তাকালেন, তাকানোর পরে এবার তিনি বিমোহিত হয়ে গেলেন, শয়তানের ধোঁকায় পড়ে গেলেন। সঙ্গে সঙ্গে চলে গেলেন সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর হাত ধরলেন, আর কিছু না, শুধু ধরেছেন হাত। কি ধরছেন? হাত। হাত ধরার সঙ্গে সঙ্গে সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীকে বললেন, ইয়া সালাবা ইত্তাকিল্লাহ, ও সালাবা তুমি আল্লাহকে ভয় করো, আমি তোমার কাছে আমানত, তোমার ভাই সাঈদ ইবনে আব্দুর রহমান আমাদেরকে তোমাদের কাছে আমানত রেখে গেছেন, তুমি তো শয়তানের ধোঁকায় পড়ে গেছো, তুমি তো তোমার ভাইয়ের আমানত রক্ষা করতে পারছো না, তুমি আল্লাহকে ভয় করো। এইটুকু কথা আর এইটুকু কাজ হযরত সালাবার অন্তরে এমন আল্লাহ ভীতির ঝড় উঠিয়ে দিল তার অন্তরে। তিনি সঙ্গে সঙ্গে হাত ছেড়ে দিলেন, ঘর থেকে বের হয়ে গেলেন, আকাশের দিকে তাকায় আর গুনগুন করে বলে, ইলাহি আনতা আনতা ওয়া আনা আনতা লাওয়াদু বিল মাগফিরা ওয়া আনা লাওয়াদু বিজ-যুনুব। বারবার আকাশের দিকে তাকায় আর বলে, ও আল্লাহ, আনতা আনতা তুমি তুমি, আনা আনা আমি আমি, আনতা লাওয়াদু বিল মাগফিরা, আল্লাহ তোমার স্বভাব হলো বান্দাকে ক্ষমা করা,
ওয়ানাল আওয়াদু বিযুনুব, আর আমি বান্দা আমার স্বভাব হলো গুনাহ করা। আল্লাহ তুমি আমার মাফ করে দাও। তিনি চলে গেলেন বাড়িতে। পাহাড়ের চূড়ায় ছিল হযরত সালাবার বাড়ি। বাড়িতে যাওয়ার পরে ডেকে বললেন, বাড়িতে তার 8 বছর বয়সী একটা কন্যা সন্তান ছিল, নাম তার খিমসানা। ডেকে বললেন, ও মা আমার খিমসানা, ঘর থেকে লোহার শিকল এনে দাও, আমার পায়ের মাঝে লোহার বেড়ি পরায়া দাও। ছোট্ট মেয়ে বাবার কথা অনুযায়ী লোহার বেড়ি আর ডান্ডা পায়ের মাঝে পরায়া দিলেন। হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন প্রথমে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। গিয়ে বললেন, ইয়া আবু বকর, হে আবু বকর, আমি আমার একজন ভাই হযরত সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীকে আমার কাছে আমানত দিই। তিনি যুদ্ধের ময়দানে রাসূলুল্লাহর সঙ্গে গিয়েছেন, আর তার স্ত্রী আমার কাছে আমানত দিয়ে গিয়েছেন, কিন্তু শয়তানের প্ররোচনায় আমি আমানত রক্ষা করতে পারি নাই। আমি শুধু তার হাত ধরেছি, আর কিচ্ছু না। আমার কি তাওবার কোনো রাস্তা আছে নাকি? আমার কি ক্ষমার কোনো রাস্তা আছে নাকি? এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, উখরুজ মিন ইনদিক, এখান থেকে বেরিয়ে যাও। ধমকে সরে হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বের করে দিলেন। বললেন, তুমি এখান থেকে বেরিয়ে যাও, তোমার মতো পাপীর চেহারা আমি দেখতে চাই না। আমার মনে হয় না তোমার মতো পাপীর কোনো আল্লাহর কাছে ক্ষমা আছে। এবার হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা দ্বিতীয় নম্বরে চলে গেলেন হযরতে আলী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে। হযরত ওমরের বাড়িতে যাওয়ার পরে গিয়ে ডেকে বললেন, ইয়া ওমর, হে আল্লাহর নবীর প্রিয় সাহাবী, যার ব্যাপারে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা নাবিয়্যা বাদা, আমার পরে আর কোনো নবী আসবে না। যদি আমার পরে কোনো নবী আসতো, সে হতো ওমর। আপনাকে আল্লাহর হাবিব এত মর্যাদা দিয়েছেন। ও ওমর, আমি তো একটা গুনাহ করে ফেলেছি। আমার এক ভাই সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীকে আমার কাছে আমানত দিয়ে গিয়েছেন, কিন্তু শয়তানের ধোঁকায় পড়ে আমি শুধু তার হাত ধরেছি। আমার কোনো মাফ পাওয়ার রাস্তা আছে নাকি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একই কথা বললেন। গরম হয়ে গেলেন, রাগান্বিত হয়ে বললেন, উখরুজ মিন ইনদিক, এখান থেকে বেরিয়ে যাও। হযরত সালাবা পাগল পারা হয়ে আকাশের দিকে তাকায় আর বলে, ইলাহি আনতা আনতা ওয়া আনা আনা, আনতাল আওয়াদু বিল মাগফিরা ওয়া আনাল আওয়াদু বিযুনুব। আকাশের দিকে তাকায় আর বলে, আল্লাহ তুমি তুমি আর আমি, তোমার স্বভাব হলো মাফ করা। ওয়ানাল আওয়াদু বিযুনুব, আমার স্বভাব হলো গুনাহ করা। সব কিছু থেকে ঘুরতে ঘুরতে সবার শেষে এসেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরজায়। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাহাবীদের নিয়ে বসে আছেন। নবীজি সালাবার দিকে তাকালেন। তাকানোর পরে ডেকে বললেন, ও সালাবা, তোমার এই অবস্থা কি করেছো তুমি? হাতে লোহার বেড়ি, পায়ে লোহার ডান্ডা পরা কেন? তুমি তো আমাকে জাহান্নামীদের কথা মনে করিয়ে দিলাম। কেননা কিয়ামতের ময়দানে জাহান্নামীদেরকে লোহার ডান্ডা পেরি পড়ায়া দাঁড় করিয়ে দেওয়া হবে। এক এক করে হাঁকিয়ে হাঁকিয়ে জাহান্নামের মাঝে তাদেরকে ফেলে দেওয়া হবে। রাসূলুল্লাহ বললেন, সালাবারে, তুমি তো আমার এই জাহান্নামীদের কথা মনে করিয়ে দিলা। সালাবা ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা আরজি নিয়ে এসেছি। আমি গুনাহের অনুতপ্ত বোধে এটি করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ভাই হযরত সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী আমার কাছে আমানত দিয়েছেন। আমার কাছে আমানত দেওয়ার পরে তিনি চলে গিয়েছেন, আর আমি শয়তানের ধোঁকায় পড়ে সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর শুধুমাত্র হাত ধরেছি, আর কিচ্ছু করি নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার কি কোনো মাফ পাওয়ার কোনো রাস্তা আছে নাকি? বিশ্বনবী এই কথা শোনার পরে সালাবার দিক থেকে আমার রাসূলুল্লাহ মাথাটা ঘুরিয়ে নিলেন, অন্যদিকে মাথাটা ফিরালেন।
এবার সালাবা একটা চিৎকার মারলেন, কেননা বিশ্ব নবীর দরবার থেকে যদি ফিরে যায় আর পৃথিবীর বুকে কোনো জায়গা নাই, আর কোনো দরজা নাই। হযরত সালাবা পাগলপাড়া হয়ে বাড়ি ঘর ছেড়ে জঙ্গলের দিকে ছুটে চললেন। বারবার জঙ্গলের দিকে যায় আর আকাশের দিকে তাকায় আর বলে, ইলাহি আনতা আনতা ওয়া আনা আনা আনতাল আওয়াদু বিল মাগফিরা ওয়া আনাল আওয়াদু বিজ-যুনুব। আকাশের দিকে তাকায় আর বারবার বলে, আল্লাহ তুমি তুমি, আর আমি। আল্লাহ তোমার স্বভাব হলো ক্ষমা করা, আর আমি বান্দা, আমার স্বভাব হলো গুনাহ করা। মাবুদ তুমি আমারে মাফ করে দাও। সালাবা যখন চলে গেল, আমার আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহকে ডাক দিলেন, হাবিব, বান্দাকে আপনি বানাইছেন না আমি বানাইছি? আল্লাহু আকবার। রাসূলুল্লাহ বললেন, আল্লাহ বান্দা তো আপনি বানাইছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা যতই গুনাহ করুক না কেন, আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমি তো আমার বান্দারে আমার রহমত থেকে নিরাশ করে দেই নাই। কেন আপনি তারে বিতাড়িত করে দিলেন? কেন আপনি তারে এইভাবে মুখটা ফিরিয়ে নিলেন? এখনই আপনি সালাবাকে জানিয়ে দেন, আমি সালাবার যত গুনাহ আছে সব গুনাহগুলো মাফ করে দিয়েছি। বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিলেন, কে আছো? সালাবাকে আমার কাছে এনে দিতে পারবা? দাঁড়িয়ে গেলেন হযরত আবু বকর, হযরত ওমর, দাঁড়িয়ে গেলেন হযরত আলী, আর একজন সাহাবী সালমান ফারসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু বকর, ওমর তোমরা বসো। যাও। আলী আরেকজন সাহাবীকে বললেন, তোমরা যাও যাও সালাবাকে নিয়ে আসো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আরেকজন সাহাবী নিয়ে চলে গেলেন। তিনি চলে গেলেন পাহাড়ের মরু প্রান্তরে, এক এক করে চলে গেলেন। হঠাৎ করে তিনি দেখতে পেলেন একজন রাখাল বকরি চড়াচ্ছেন। তিনি রাখালকে দেখার পরে ডেকে বললেন, ও রাখাল, তুমি কি আল্লাহ নবীর সাহাবীকে দেখেছো নাকি? সাহাবীর বর্ণনা হলো এমন এমন, তুমি কি দেখছো নাকি? রাখাল বলল, এমন এমন যেহেতু বর্ণনা আমি তো বলতে পারি না, কিন্তু একজন ব্যক্তির কথা বলতে পারি। তোমরা কি এমন কোনো ব্যক্তিকে খুঁজছো নাকি যেই ব্যক্তি আল্লাহর আযাবের ভয়ে জাহান্নাম থেকে জান্নাতের দিকে দৌড়াচ্ছে? হযরত আলী বললেন, হ্যাঁ এটাই তো সালাবা। রাখাল বলল, তোমরা কিছুক্ষণ অপেক্ষা করো, সন্ধ্যা যখন নেমে আসবে ওই পাহাড়ের পাদদেশ দিয়ে দেখবে একটা লোক আসবে আর হু হু করে কান্না করবে, একই কান্না একই আওয়াজ, ইলাহি আনতা আনতা ওয়া আনা আনা আনতাল আওয়াদু বিল মাগফিরা ওয়া আনাল আওয়াদু বিজ-যুনুব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সন্ধ্যা নেমে গেল, হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে একই কান্না করছেন। তারা সঙ্গে সঙ্গে চলে গেলেন, সেখানে দেখলেন সালাবা কান্না করে, শুধু কান্না করে। সঙ্গে সঙ্গে সালাবার ডান হাত ধরলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন সাহাবী ধরলেন বাম হাত ধরে, বললেন, কুম সালাবা, দাঁড়িয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন তোমার গুনাহ সব মাফ করে দিয়েছেন। বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন তোমাকে নিয়ে যাওয়ার জন্য। চলো রে সালাবা। সালাবা কয়দিন না খাওয়া তাওবার আগুনে পুড়তে পুড়তে কান্না করতে করতে শরীর দুর্বল করে ফেলেছেন। বারবার শুধু একই আওয়াজ, ইলাহি আনতা আনতা ওয়া আনা আনা আনতাল আওয়াদু বিল মাগফিরা ওয়া আনাল আওয়াদু বিজ-যুনুব। বারবার শুধু কান্না, একই আওয়াজ। সাহাবীদের কাঁধের উপর ভর করে মসজিদে নববীতে যখন সালাবা এসে উপস্থিত হলেন, তখন মসজিদে নববীতে মাগরিবের সময়, মাগরিবের নামাজ চলছিল, আর মাগরিবের নামাজের ইমামতি করছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাবা কান্না করে মসজিদে নববীতে যখন এসে উপস্থিত হলেন, মসজিদে নববীতে তখন
মাগরিবের নামাজ চলছিল, আর মাগরিবের নামাজের ইমামতি করছিলেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে ধরলেন সূরাতুত তাকাসুর। পেছনে দাঁড়িয়ে গেলেন হযরত সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। দাঁড়ানোর পরে রাসূলুল্লাহ যখন সূরাতুত তাকাসুরের প্রথম আয়াত পড়লেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, যখন প্রথম আয়াত পড়লেন আলহাকুমুত তাকাসুর, প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে মহাচ্ছন্ন করে রেখেছে, পেছন থেকে সালাবা একটা বড় একটা চিৎকার মারছে, চিৎকার। দ্বিতীয় আয়াত যখন বললেন হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ না তোমরা কবরে পৌঁছাও, হযরত সালাবা আরেকটা চিৎকার মেরে বেহুশ হয়ে পড়ে গেলেন। নামাজ শেষ করার পরে আমার রাসূলুল্লাহ ডেকে বললেন, কই রে আমার সাহাবীরা, আমার সালাবা কই? বিশ্বনবীর সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার সালাবার মুখে পানি দাও, আমার সালাবেরে উঠাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলার সঙ্গে সঙ্গে একজন সাহাবী হযরত সালাবার কানের কাছে, নাকের কাছে কান লাগায়া দিলেন, বুকের উপরে কান লাগালেন, আর ডেকে বললেন, ওগো নবীজি আমার, আপনার সালাবা যতই পানি দেখ না কেন আর সালাবা উঠবে না। তাওবার আগুনে পুড়তে পুড়তে সালাবা পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে নিছে। হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, তাকে তোমরা এখনই যাও, সুন্দরভাবে তাকে কাফনের কাপন পরাও, তার জানাজার ইমামতি করব আমি। খিমসানা হযরত সালাবার মেয়ে তৎক্ষণাৎ উপস্থিত হয়ে গেলেন মসজিদে নববীতে। এসে ডেকে বললেন, আমার বাবা নাই, আমি আর কারে বাবা ডাকবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, খিমসানা তুমি মন খারাপ করো না, আমি আজ থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার বাবা। হযরতে আয়েশা তোমার মা। খিমসানা বললেন, আমার আর কোনো দুঃখের কারণ থাকলো না, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমার বাবার চেহারাটা আমি শেষ পর্যন্ত দেখতে চাই। খিমসানা হযরতি সালাবার চেহারা দেখার পরে সঙ্গে সঙ্গে কেঁদে ফেললেন। বাবার বিরহ যন্ত্রণা, বাবা হারা কষ্ট শুধুমাত্র তারাই বুঝে যাদের বাবা নাই। খিমসানা কেঁদে ফেললেন, কান্না বিজড়িত কণ্ঠে সরে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডেকে বললেন, যাও নিয়ে যাও সালাবাকে এখনই কাফনের কাপন পরাও, আমি সালাবার জানাজা আমি নিজে দেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাবার জানাজা দেওয়ার জন্য মসজিদে নববী থেকে বের হলেন। মসজিদে নববী থেকে বের হচ্ছেন ঠিক, কিন্তু আমার রাসূলুল্লাহ স্বাভাবিকভাবে হাঁটছেন না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হাঁটছেন ঠিক, কিন্তু পায়ের বৃদ্ধাঙ্গুলের উপর ভর করে করে হাঁটছেন। পেছন থেকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত কষ্ট করে কেন আপনি হাঁটছেন? পায়ের বৃদ্ধাঙ্গুলের উপর ভর করে দিয়ে কেন আপনি হাঁটেন ইয়া রাসূলুল্লাহ? পুরো পাটা কেন জমিনে আপনি ফেলেন না? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ডেকে বললেন, ও আমার প্রিয় সাহাবী আলী, শোনো, এই সালাবা তওবা করতে করতে আল্লাহ রাব্বুল আলামিনের এত প্রিয় হয়ে গিয়েছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন সালাবার তওবা এমন ভাবে কবুল করে নিয়েছেন যে সালাবার তওবার আধিক্যতায় আসমান থেকে জমিনে সালাবার জানাজায় এত পরিমাণ ফেরেশতা সালাবার জানাজায় শরীক হয়েছে, আমি রাসূলুল্লাহ পুরা জমিনে আমার পাটা যে পুরাটা মাটিতে ফেলবো এই কিঞ্চিত পরিমাণ জায়গা দেখতে পাচ্ছি না। তাওবা কেমন করে করতে হয় আল্লাহ রাব্বুল আলামিন তা আমাদেরকে বলে দিয়েছেন। শোনো, এমন ভাবে তাওবা করবা যেমন করে নিজের পাপগুলো অন্তরের মাঝে এনে আল্লাহর কাছে দুই চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্না বিজড়িত কণ্ঠে আল্লাহর কাছে তাওবা করবা।
বান্দারে তুমি যদি তওবা করতে পারো, আমি রব্বুল আলামিন জানিয়ে দিলাম তোমার সব পাপগুলোকে আমি আল্লাহ মুছে দেব। সুবহানাল্লাহ।